হ্যালো ফ্রেন্ডস, আবার তোমাদের সামনে নিয়ে এসেছে নতুন ভিডিও। চলো, আজকে ছিল সেকেন্ড পার্ট। এটা হচ্ছে সেকেন্ড পার্ট ছিল, যেটা খাটুশ্যাম থেকে আমরা যাচ্ছি বালাজি মন্দির। তো খাটুশ্যাম থেকে দুটো বাস আমাদের চেঞ্জ করতে হচ্ছে, এটা সেকেন্ড বাস বসে আমরা চলে যাচ্ছি বালাজি মন্দির। যাই হোক, বালাজি মন্দিরের যে সেকেন্ড বাস ছিল, ওই সেকেন্ড বাসে এরা খুব সুন্দর গান করছিল, কীর্তন শুনতে শুনতে আমরা যাচ্ছিলাম, ভালোই লাগলো। ঠাকুরের একটা ফেমাস গান হয়তো তোমরা শুনেছো কিনা জানি না, तीन बान के धारी तीनों बान चलाओ ना, मुश्किल में है दास तेरा अब जल्दी आओ ना। এই গানটা এতটাই সুন্দর, মানে কি বলবো, মন একদম হৃদয় একদম স্পর্শ করে গেছে এই গানটা। মানে বলে না, কিছু কিছু গান আছে মন ছুঁয়ে চলে যায়, তার মধ্যে এই ঠাকুরের এই গানটা, খাটুশ্যামের এই গানটা আমার সত্যি এত মন ছুঁয়ে গেছে, মানে আমার নিজে গানটা করা না করে আমি থাকতে পারছি না। যাই হোক, আমরা বালাজির ওখানটা এসে গেছি। বাস স্ট্যান্ড থেকে নেমে ওখান থেকেই অটো পাওয়া যায়, বেশি দূর না, 20 টাকা করে অটো নিয়েছিল। অটো করে আমরা চলে এসেছি মন্দিরের সামনে। এটা ছিল ওই যে পেছনে যে গেট দেখেছিল, ওটা হচ্ছে এক্সিট, মানে বাইরে বেরাবার আর গেট, আর আমরা যাবো ফার্স্ট গেটে। তো আমরা বললাম যে যেহেতু 4টে 4:30 বেজে গেছে, তো আমরা সকাল থেকে পুজো দিয়ে শুধু ব্রেকফাস্টই করেছিলাম খাটুশ্যামে। তো ওই কারণে হচ্ছে আমরা কিছু খেয়ে নিই, তারপরে মন্দিরের ভেতরে ঢুকবো। আর মন্দিরের জায়গা চারিদিকে, এই এনসিআর এলাকা বা চারিদিকে মন্দিরের জায়গায় তুমি নিরামিষই পাবে, ঠিক আছে। যাই হোক, আমরা সব নিরামিষই খাবার খেয়েছি, আর আমিষ খাওয়া সত্যিই উচিত না এইসব জায়গায় যাচ্ছে যখন। তো আমি তো অর্ডার দিয়ে দিয়েছিলাম ভেজ থালি, আর হচ্ছে একটা ভেজ থালি, ওই থালি অর্ডার দিয়েছে, অবশ্যই ভেজ হবে ঠাকুরের স্থানে। আর আমার বর অর্ডার করে দিয়েছিল ডাল চুরমা বাটি, রাজস্থানে একটা ফেমাস ডিশ, ওটা দিয়েছে। ওর একটু আসতে দেরি হচ্ছিলো বলে আমি তো অর্ডার করে দিয়েছি। ভাই, আমার খুব খিদে পাচ্ছিলো, আর আমরা সত্যি ভাত এইসব না হলে না, মানে আমার খুব প্রবলেম হয়, আমি ওই ছাড়া থাকতেই পারি না, তাই থালিটাই প্রেফার করি সবার ফার্স্টে। ওই কারণে আমি তো খেতে শুরু করে দিয়েছি, আর ওরও থালি চলে এসছে, ওরও খেতে বসবে। তো আমি তারপরে আবার ভাত এসছে, আমি ভাত খাচ্ছিলাম। তো খেয়ে দিয়ে আমরা চলে গেছি বালাজি মন্দিরের ফার্স্ট গেটে। এটা ছিল ফার্স্ট গেট। এই গেট থেকে এবার এন্ট্রি করব, আমরা ভেতরের দিকে যাব। তো বাইরে একটু ফটো তুলে নিয়েছিলাম, তুলে দেখো চারিদিকে মার্কেট ভর্তি, চারিদিকে গেট আরও আছে, কিন্তু এটা ফার্স্ট গেট, এটা দিয়ে যাওয়াটাই উচিত হবে। আই থিঙ্ক ভিড় হলে মনে হয় ওই গেটগুলোও খুলে দেয় পরবর্তীকালে, তো অতটাও ভিড় ছিল না বলে আমরা এই গেট দিয়ে গেছি, ফার্স্ট গেট দিয়ে। তো আমরা ফার্স্ট গেট দিয়ে দর্শন করার জন্য এগিয়ে যাচ্ছি। করতে করতে আমাদের বালাজি মন্দিরে একটা ছোট মন্দির, আশপাশে আরও মন্দির ছিল। তারপরে এক জায়গায় ছোট একটা পুরনো মন্দির ছিল গাছের গোড়ায়, ওই গাছের গোড়ায় একটা হাওয়ানের মতো একটা আগুন জ্বলছিল, ওখানে সবাই নারকেল দান করছিল, সব নারকেল মানে ওই আগুনের মধ্যে নারকেল ফেলে দিচ্ছিল। আমরাও একটা পুজোর সামগ্রীর মধ্যে যেহেতু নারকেল ছিল, আমি তো ওই নারকেলটা একটা ওই গাছের গোড়ায়, এই যে গাছটা দেখছো না, এই গাছের মধ্যে আমি বেঁধে দিয়েছিলাম। যাই হোক, দেখেছো এখানে এদের বডিগার্ডও আছে, এখানে বালাজি মন্দিরের বডিগার্ডগুলো, এই যে কালো কালো ড্রেস পরা, এই যে এগুলো এদের এখানকার মানে গার্ড, খুব স্ট্রিক্ট বাবা গার্ডগুলো। যাই হোক, ভালো। এই হচ্ছে বালাজি, দর্শন করে নাও, বলে দাও জয় বালাজি কি জয় হো, জয় হো, জয় হো। তো বালাজি মন্দিরের গেটটা মেন, মানে মন্দির যদি ঢুকতে যাই ওই দিক দিয়ে মন্দির আমাদের যেতে হবে। আর এখানে সেই ওই গাছটা আর ওই আগুনের ওই জায়গাটা, এখানে বেদিটা করা। তো আমরা একটু পরে আসবো বেদিটাতে। তারপরে সামনে আরেকটা বালাজির দর্শনের মন্দির ছিল, তো আমরা ওই মন্দিরে ঢুকবো, ওই মন্দিরটা দর্শন করবো। প্রথম দিকে ভেবেছিলাম যে এটাই হয়তো বালাজির মন্দির, তো ওই কারণে আমরা এই মন্দিরটার ভেতরে চলে গেছিলাম। মন্দিরটার ভেতরে সবাই নাম কীর্তন করছিল, বসে বই পড়ছিল, ওখানে একটু কীর্তনও হচ্ছিল, ওরা সব কীর্তন শুনছিলাম। তো আমরা তো প্রথমে ভেবেছি হয়তো এটাই হয়তো বালাজির মন্দির, তো আমরা একটু নমস্কার করে নিয়েছি, করে নিয়ে তারপর বসে তারপরে বেরিয়ে চলে এসেছি ওই আগুনের ওই জায়গাটায়। দেখো এখানে সমস্ত বড় আগুন, আগে না মানে অনেক পুরাতন যদি ভিডিও কেউ দেখে থাকো, এই রেলিংয়ের এই গেটটা ছিল না, আস্তে আস্তে এই রেলিংয়ের গেটটা পরবর্তীকালে করে দিয়েছে। এত আগুনের তাপ না, ধারে তুমি যেতে পারবে না, প্রচণ্ড আগুনের তাপ। দেখো নারকেলগুলো এখানে সব দিয়ে দিচ্ছে, কেউ টিকা লাগাচ্ছে, আমরাও টিকা লাগিয়েছি, সব লাগানো হয়ে গেছে। এই রাস্তা দিয়ে ক্রস করে এবার আমরা বেরিয়ে যাব মেন মন্দিরের দিকে। দেখো মেন মন্দিরে আমরা চলছে, এই যে মেন গেটটা চলে এসেছে মন্দিরে, এবার ঢোকার, আমরা মন্দিরের দিকে ঢুকবো। এটা হচ্ছে বালাজির মেন
মন্দির এটা। তো পুরোটাই মন্দির, তার মধ্যে এটা বালাজি মন্দিরের যে মূর্তিটা যেখানে মানে ঠাকুরের জায়গাটা আছে সেটা দর্শন করার মেন গেটটা এটা। আমরা এই যে ঢুকছি, তো এখানের ভেতরে ক্লিপটা আমার ওইভাবে নেওয়া হয়নি, তো একটু লম্বাভাবে নেওয়া গেছে, ওটাই রিলসে তোমাদের শেয়ার করেছে নিশ্চয়ই, ওটাই একটু আমি তোমাদের সামনে তুলে ধরছি। এই দেখো মন্দিরটা যতটা পেরেছি জুম করে দেখাবার তোমাদের চেষ্টা করেছি। দেখছো এই ভিডিওটা কেমন হয়ে গেছে, তো বলে দাও জয় বালাজি কি জয় হো, জয় বালাজি কি জয় হো, জয় বালাজি কি জয় হো। তো যাই হোক, মন্দির দর্শন করে আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে আমরা এখান থেকে চলে গেছি বালাজি মন্দির দর্শন করে চলে গেছি মা জানকী দেবী মন্দির, বালাজির মানে বজরংবলীর মায়ের মন্দিরে। ওখান থেকে তো ছিল আরও কয়েকটা মন্দির, ওই জানকী দেবী মন্দির দর্শন করার পর আমরা আশেপাশে ছোট মন্দির ছিল, এই যে জানকী দেবী মাতা মন্দির, এই যে এখানে মায়ের মন্দির দেখার পরে সামনেই কিছুটা দূরে একটা পার্ক ছিল, ওই পার্কেই হনুমানজির মূর্তিটা তৈরি করা, বজরংবলীর মূর্তিটা তৈরি করা। আশেপাশে সবাই বসে হয়তো সন্ধেবেলায়, সমস্ত ওখানে যে ধর্মশালাগুলো আছে ধর্মশালাগুলোর আশেপাশে এই পার্কটা ছিল। আর এটা মানে কোনো ধর্মশালার সাথেই অ্যাটাচ করা যতদূর আমার মনে হলো। তো যাই হোক, খুব ভালো দিনটা কেটে গেছে, এখানে বসে আমরা একটু সময় কাটিয়ে নিয়েছি সন্ধেবেলা অবধি, কারণ এরপরেই আমরা এখান থেকে আর কোথাও যাব না, আরও জায়গা ছিল ঘুরতে যাওয়ার, কিন্তু যেহেতু ফেরার টাইম আমাদের ছিল তো আমরা এখানেই এন্ড করব। তো এখানেই আমরা এখান থেকে সন্ধেটা কাটিয়ে এখান থেকে রাতে আমাদের যেহেতু বাস আছে, তো আমরা ওইখানেই সময়টা এখানেই কাটিয়ে নিয়েছিলাম, ভালোভাবে একটু সন্ধে অবধি বসেছিলাম। আমার ছেলে তো বজরংবলীর মূর্তির উপর পায়ের উপর বসে নেচে কুদে তো এই করেছে। যাই হোক, তারপরে আমরা যাওয়ার সময় স্লিপিং বাস নিয়েছিলাম, তো স্লিপিং বাসে আমরা বাবাটা শুয়েছে ওইদিকে আর আমি এইদিকে পা করে শুয়ে পড়েছিলাম, বেশ কমফোর্টেবলি শুতে গেছি আমরা ওই দিনটাই। তারপরে সমস্ত এইভাবে আমাদের দিনটা বেশ ভালোই গেছে, ভালোই ট্যুর হলো। তারই কিছু পিক আমরা ছোটো ছোটো ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তারপর ফটো ক্লিক হয়েছে, সেই ফটো ক্লিকগুলোও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। অতি অবশ্যই তোমরা জানিও তো ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অতি অবশ্যই ভুলো না। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমি একটু চেষ্টা করব তাড়াতাড়ি ভিডিওগুলো দেওয়ার জন্যে, কিন্তু একা হাতে তো সব কিছু করে উঠতে পারছি না, নিজের হাতে এডিটিং দেখছো তো ভিডিওগুলো কেমন হয়ে যাচ্ছে, কনফিউজ হয়ে যাচ্ছি। একটা মোবাইল দিয়েই সব কিছু করা, একবার চওড়া করে, একবার পাতালি করে, একবার লম্বা করে, ওই কারণে কিছু ভুল ত্রুটি হয়ে গেলে যাই হোক বাদ দাও। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, এখনের মতো টাটা, বাই বাই।